আল্লাহর ইবাদতে নিজের জীবনটা কাটিয়ে দে, পারবো তো ইনশাআল্লাহ? আমাদের কথা কাজ এমনকি আমাদের জীবন মরণ সবকিছুই হতে হবে কার জন্য? যে সামনে কোরবানি আসতেছে, সেখানে একটা দোয়া আছে, যে দোয়ার শিক্ষা হলো আমাদের সব কিছু হবে একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ তাআলা শিখালেন কোরআনের ভাষায়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, অমাহায়া এমনকি আমার জীবন, অমামাতি মরতে হলে মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু হলো জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য? একটু জবান ছেড়ে বলুন, কার জন্য? নবী আয়াতের ব্যাখ্যা দিলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকেও ভালোবাসলো, আমরা ভালোবাসলে কার জন্য ভালোবাসবো? কোন নেতাকে যদি ভালোবাসতে হয় কার জন্য বাসবো? ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে যদি শত্রুতা করতে হয় কার জন্য করব? ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে কিছু দিল, ওয়া মানা লিল্লাহ, আর আল্লাহর স্বার্থে কাউকে দেয়া থেকে দূরে থাকলো, নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে কি করলো? পরিপূর্ণ করলো। হাদিস, বিশুদ্ধ হাদিস। তো আমার বন্ধুগণ, সে আল্লাহর দাসত্ব করতে হবে। এখন একটা প্রশ্ন করতে পারেন, সব কিছুতে কিভাবে আল্লাহর দাসত্ব করব? জবাব হলো, আল্লাহ যা যেভাবে করতে বলেছেন সেভাবে করাই হলো আল্লাহর দাসত্ব করা। যেমন বিবাহ কিভাবে করতে হবে, আল্লাহর দেয়া পদ্ধতি আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? ব্যবসা কিভাবে করতে হবে, সলিউশন আছে না নাই? ইসলামে সব কিছুর সমাহার। এজন্য বলা হয় ইসলাম ইজ দ্য কনের মালিককে, জীবনের মালিককে, মৃত্যুর মালিককে, সম্মানের মালিককে, রিজিকের মালিককে, জমিনের মালিককে, ওই আসমানের মালিককে, সব কিছুর মালিককে। ইজ্জত দেন কে? বেশি বাড়াবাড়ি করলে, আলেমদের উপরে জুলুম করলে, ক্ষমতার বড়াই করলে দেশ ছাড়া করেন কে? সে আল্লাহর জন্য সকলে চিৎকার করে পড়ে নেই আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পিরোজপুর ভান্ডারিয়ার মেদিরাবাদ তাফসীর ময়দানে বহু কাঙ্ক্ষিত এবছরের ধারাবাহিক 5 দিনব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের তৃতীয় দিনের শেষ অধিবেশনের উপস্থিত সুযোগ্য সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী মাহফিলের সুযোগ্য সভাপতি জনাব হাফেজ মাওলানা মাহমুদ হোসাইন সাহেব সহকারে মঞ্চ উপবিষ্ট সম্মানিত বরেণ্য মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই মাহফিলের মূল আকর্ষণ অত্র এলাকার আশপাশের এলাকাগুলো থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, সচেতন, আল্লাহ প্রেমিক সম্মানিত মুসলিম ভাইয়েরা। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তন্মধ্যস্থিত অমুসলিম ভাই এবং বোনেরা, আমার পর্দার আড়ালের সম্মানিতা বোনেরা, সহকারে সম্মানিত সাংবাদিক বৃন্দ, স্বেচ্ছাসেবক বৃন্দ, আমি সকলকে আবারও সালাম দিচ্ছি, আপনারা সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, যেই মুহূর্তে আমরা এই মাহফিলে কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বসেছি, এই মুহূর্তে
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরতম হত্যাযজ্ঞ চলছে ফিলিস্তিনে। আপনাদের কাছে নিউজ আছে কিনা? আজকের গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। গত রাতে, তার আগের রাতে এমনকি দিন রাত মিলিয়ে মুসলমানদের ফিলিস্তিনের রাফা, গাজ্জা আরও বিভিন্ন শহরে আধুনিক মরণাস্ত্রগুলো এমনভাবে নিক্ষেপ করা হচ্ছে, আপনারা যারা ভিডিও দেখেছেন হয়তোবা চোখ থেকে পানি পড়েছে। এমনভাবে বোম্বিং করেছে, বোমার আঘাতে মানুষের দেহগুলো পাতার মতো আকাশে উঠছে, এরপরে নিচের দিকে পড়ছে। মানুষ বিপদগ্রস্ত হলে পরে, আহত হলে পরে হসপিটালে যায়, সেখানে হসপিটালগুলোতে পর্যন্ত হত্যাযজ্ঞ চলছে। আমরা কারবালার ইতিহাস পড়ে মাঝে মাঝে অবাক হই, সেই সময় কি মুসলমান ছিল না? কারবালার ইতিহাস যত ট্র্যাজেডিপূর্ণ, যত ভয়াবহ, আজকের ফিলিস্তিনে, গাজায়, রাফাতে তার চেয়ে ভয়াবহ ঘটনা ঘটছে মুসলমানদের এই প্রেক্ষাপটে। হয়তোবা যেদিন ইতিহাস লেখা হবে যে 2025 সালে কি বিশ্বে মুসলমান ছিল না, তখন ইরাকের সেই ফরাতের তীরে কারবালার প্রান্তে মুসলমানদের উপস্থিতিতে সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন শাহাদাত হয়েছে, এবং ওই সময় মুসলমানদেরকে যেমন পৃথিবী ধিক্কার জানায়, হয়তো আমাদেরকে একদিন ধিক্কার জানাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মিডিয়া রয়েছে এখানে, বিশ্বের মুসলমানদের যে দেশগুলো রয়েছে, বিশেষ করে ওআইসি 57টা মুসলিম দেশ রয়েছে। এই 57টা মুসলমান দেশের যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আছেন, সেনাপ্রধান আছেন, বিভিন্ন প্রধানরা আছেন, তাদেরকে বলবো, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। কথা বলুন ঠিক কিনা? আর যদি মুসলমান না হয়ে থাকেন তাহলে বলবো, মুসলমান দেশের নেতৃত্ব আপনাদেরকে মানায় না, চুরি পরে পালিয়ে যান। মুসলমানদের যারা মুসলমানদের বিপদে দাঁড়াতে পারে তাদের হাতে নেতৃত্ব তুলে দেন, তারা মুসলমানদের বিপদে তাদের পাশে দাঁড়াবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাই সব, সেই প্রেক্ষাপটে গোটা পৃথিবীর মুসলমানদের আজকে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কোরআনের কথা বলার জন্য এসেছি, কিন্তু মনটা ব্যথিত। আমরা যে সময় এত সুন্দরভাবে বসেছি, সেই সময় তারা বসবে দূরের কথা, হসপিটালে পর্যন্ত পা হারিয়েছে, হাত হারিয়েছে, এরপরও তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা। আল্লাহ তাআলার কাছে কোরআনের এই ময়দানে বিনয়মনত মস্তিষ্কে ফরিয়াদ জানাবো, রব্বুল আলামিন, মাজলুম ফিলিস্তিনিদেরকে তুমি মাফ করে দাও, তুমি তাদের মুক্তির পথ বের করে দাও। আল্লাহ তাআলা যে জালেম ইহুদিরা তাদেরকে শহীদ করে দিচ্ছে, রব্বুল আলামিন, এক একটা ইহুদিকে তুমি ছেড়ে দিও না, ওদের হাড় গোড় তুমি চূর্ণ বিচূর্ণ করে দাও। আল্লাহ তাআলা, তুমি আব্রাহার বাহিনীকে যেভাবে আব্রাহার দম্ভ অহংকার সহকারে মাত্র আবাবিল দিয়ে ধ্বংস করে দিয়েছ, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছ, এই জালেম ইসরায়েলকে, তার দোসর যারা যারা আছে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে জবান ছেড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আজকের মোনাজাত দোয়া করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আর পাশাপাশি যার লেখার সুযোগ আছে লিখুন, যার বলার সুযোগ আছে বলুন, যার পরামর্শ দেওয়ার সুযোগ আছে পরামর্শ দিন, যার সাথে দেশের প্রধানদের সম্পর্ক রয়েছে সেখানে হস্তক্ষেপ করুন, কথা বলুন, যে মুসলমানদের এই দুর্দিনে যদি পাশে দাঁড়াইতে না পারি তাহলে আমাদের সেনাবাহিনী রেখে লাভ কি? মুসলমানদের জন্য যদি কিছু করতেই না পারি তাহলে আমরা মুসলমান পরিচয় দিয়ে লাভ কি? কথা বলুন ঠিক কিনা? কারণ মুসলমানের পরিচয় হচ্ছে আরেক মুসলমানের দুর্দিনে কি করবে? কি করবে? সাহায্য করবে। যে মুসলমান আরেক মুসলমানের দুর্দিনে সাহায্য করে না, রাসূল পরিচয় দিয়েছেন এরা মুসলমানের কাতারে পড়ে না। আল্লাহর পয়গম্বর বলেছেন, মুসলমান হলো, ইমানদাররা হলো কাজাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো। সে ফিলিস্তিনের হোক আর বাংলাদেশের হোক, ইন্ডিয়ান হোক আর আমেরিকান হোক, সৌদি আরবের হোক আর মায়ানমারের হোক, সব মুসলমান যেন একটা দেহের মতো। সুবহানাল্লাহ বলুন। নবীজি ব্যাখ্যা দিয়ে বলেন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু,
দেহের যদি চোখে ব্যথা লাগে তাহলে যেমন গোটা শরীর ব্যথা হয়ে যায়, মুসলমানের কেউ যদি আঘাত পায় গোটা বিশ্বের মুসলমানরা আঘাত অনুভব করবে। কথা বলুন ঠিক না? যার অনুভব হবে না যে মুসলমান আঘাত পাচ্ছে, সে টিভির সামনে বসে বসে খেলা দেখতেছে, ওই মুসলমান নয়, মুসলমান নামের কলঙ্ক। ওই মুসলমানের সন্তান হতে পারে না, ওই অজাত কুজাতের সন্তানের মতো ভূমিকা পালন করছে। নবীজি আরো বলেন, ইনিস্তাকা রসুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার মাথা ব্যথা হয় যেমন সারা শরীর ব্যথা হয়ে যায়, শুধু ব্যথা নয়, কারো যদি প্রচণ্ড মাথা ব্যথা হয় তখন হাত বলে আর আমি খাবো না, খাবার মুখে দেব না, মুখ বলে আমি আর খাবার খাবো না, পা বলে আমি আর চলবো না, শোয়ার ব্যবস্থা হয়ে যায়, হসপিটালে দৌড়ানোর আয়োজন করা হয়। তার মানে হচ্ছে শরীরের ব্যথায়, চোখের ব্যথায়, মাথার ব্যথায় গোটা শরীর কি ব্যথাতুর হয়ে যায়। মুসলমানদের পরিচয়টা হলো এমন। এমন যদি মুসলমানরা হতো, ফিলিস্তিনের ব্যথা যদি অনুভব করত, তাহলে বলেন তো ইসরায়েলের দুঃসাহস কি হতো? আর আপনারা বলুন, ইসরায়েল কি দুঃসাহস দেখাইতো? ইসরায়েল যে দুঃসাহস দেখাচ্ছে এর কারণ হচ্ছে মুসলমানরা মুসলমানদের পাশে দাঁড়াইতে পারে না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকের দুনিয়া হয়তো বা কেউ এটার জন্য কিছু নাও বলতে পারে, কিন্তু আল্লাহর আদালত একটা আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? সে আদালতে জবাব দিতে হবে। গত কয়েক ঘন্টা আগে এক সন্তান ভয়াবহ বোম্বিং এর আওয়াজ শুনতে পাচ্ছিল, এরপরে বিমানের আওয়াজ শুনতে পাচ্ছিল। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে? বাবা সন্তানকে বুঝাচ্ছে, বাবা আমরা তো জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার আগে ফেরেশতারা যে আমাদেরকে বরণ করে নেবে, বিভিন্ন আয়োজন করবে, আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। বলল, বাবা তাহলে চলো আমরা জান্নাতের দিকে চলে যাই, আর থাকবো না। কিছুক্ষণ পর ওই বাবার আওয়াজও বন্ধ হয়ে যায়, সন্তানের আওয়াজও বন্ধ হয়ে যায়, লাশও খুঁজে পাওয়া যায় না। এরকম ভয়াবহতা চলছে। গত রমজানে আমরা যে সময় সাহারি খেয়েছি, এই সাহারির সময় তাদের সাহারি খাবে, সাহারি খাওয়ারের সময় তাদেরকে বোমার আঘাতে হত্যা করা হয়েছে। গত এক বছরে 50,000-এর বেশি মুসলমানকে মেরে ফেলা হয়েছে। গাজ্জা নগরীকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। রাফা নামে বিশাল নগরী, আমাদের দেশের চিটাংয়ের মতো এরকম নগরী, সেখানে 1.5 লাখের বেশি মানুষ বসবাস করত, একজন মানুষকে আর বাঁচিয়ে রাখা হয়নি। একটা বাড়ি নেয়, সব বেচাকার করে দেওয়া হয়েছে। ওরা চক্রান্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন গাজ্জাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে এখানে ইহুদিদের দালান কোঠা করে তোলা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই ভয়াবহতা চলছে, সেই প্রেক্ষাপটে কোরআনের আয়োজন। আমরা আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করব, রব্বুল আলামিন যারা মুসলমানদের গায়ে হাত তুলে, মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদের বাড়ি ঘর, মুসলমানদের প্রাণের জায়গা মসজিদকে শহীদ করে দিয়ে সেখানে তাদের অবৈধ বসতি করার চক্রান্ত করছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে আর সুযোগ দিও না। আল্লাহ তাআলা তুমি সুযোগ দিও না, তাদেরকে উপযুক্ত শাস্তি পৃথিবীবাসীর সামনে দেওয়ার ব্যবস্থা করো। ওই শাস্তি যেন আমরা দেখে যেতে পারি, তুমি সেই তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা ফিলিস্তিনি মাজলুম মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আরো যেখানে যেখানে মুসলমানদেরকে এভাবে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে, চক্রান্তের হাত থেকে তুমি মুসলমানদেরকে বাঁচাও। জবান ছেড়ে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, আমরা এবারে আলোচনার দিকে মনোযোগী হতে চাই, যদিও মনটা অনেক ব্যথাতুর। এরপর যেহেতু কোরআনের আয়োজন, আসুন কোরআন থেকে কিছু কথা শোনায় আমরা মনোযোগী হই। আমার সাথে বলুন রব্বি শরহ লি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত পিরোজপুরবাসী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসিরের অংশবিশেষ
আজকের অংশে সূরাতুল আনআমের 101 নম্বর আয়াত থেকে 104 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। ইতোমধ্যে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন মাত্র এই কয়েকটা আয়াত নিয়ে কিছু কথা বলে যেতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়ালাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা। বলেন তো তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়ালাম তাকুল লাহু সাহিবা, কিভাবে তার সন্তান হতে পারে? ওয়ালাম তাকুল লাহু সাহিবা, তার তো কোনো স্ত্রী হতে পারে না। ওয়া খালাকা কুল্লা শাইইন, কিভাবে স্ত্রী হবে? তিনি তো সব কিছুরই স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছুর স্রষ্টা কে? সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার দয়ায় নদী চলে, সাগর বহমান, তোমার দয়ায় চন্দ্র তারা নিত্য চলমান। সুবহানাল্লাহ। এগুলো সব কার দয়া? এগুলো সব কার সৃষ্টি? সে আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকা কুল্লা শাই, ছোট থেকে ছোট, বড় থেকে বৃহৎ, যা কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, আর তিনি সব বিষয়ে খবর রাখেন, সব বিষয়ের আলিম তিনি, জ্ঞানী তিনি। সুবহানাল্লাহ। এবার আসুন প্রথমে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ এই বিষয়ে। পৃথিবীতে আমরা দেখতে পাই কিছু মানুষ আছে মনে করে যে এইটা অমুকে সৃষ্টি করেছেন, এইটা অমুকে সৃষ্টি করেছেন। 12 মাসের 13 পূজাও চলে। এই পূজা এই জন্য করে যে অমুকে বা এই বিষয়ে বা এর পূজা করলে এই পাওয়া যাবে, এই পাওয়া যাবে। কিন্তু একটা বিষয় চূড়ান্ত, সেটা হচ্ছে আকাশ যে আল্লাহ সৃষ্টি করছেন এটা মানুষ সাধারণত ভুল করে না। মানুষ যে আল্লাহর সৃষ্টি এই বিষয়ে মানুষ আর ভুল করে না। বলেন তো এমন কেউ বলছে কিনা যে মানুষকে আমি বানাইছি আল্লাহ ছাড়া? বলতে পেরেছে? পারে না। এই বিষয়ে অন্তত এতটুকু কমন সেন্স আছে যে মানুষ একজনই বানিয়েছেন, তিনি কে? আসমান একজনই বানিয়েছেন, তিনি কে? ওই জমিন, ওই সূর্য, ওই চাঁদ, ওই গ্রহ নক্ষত্র, ইভেন পৃথিবীতে যে বিশাল বিশাল সাগর মহাসাগর গাছগাছালি সব কিছু একজনই সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা এখানে বলছেন আসমান সমূহ এবং জমিন সমূহের স্রষ্টা হচ্ছেন তিনি। সুবহানাল্লাহ। এই বিষয়টা যদি মানুষের কমন সেন্সে আসে তাহলে সেই মানুষ আর আল্লাহ ছাড়া কারো পূজা করতে পারে না। আল্লাহ ছাড়া পূজা করে মানুষ হয়ে বিভিন্ন সৃষ্টির এরকম লোক
আছে না নাই? অবশ্য আলহামদুলিল্লাহ পিরোজপুরে এরকম লোক নাই। হ্যাঁ, এরকম যারা আছেন আমরা তাদেরকে বিনয়ের সাথে আহ্বান করব, কোরআনের আয়াত থেকে একটু শিক্ষা গ্রহণ করুন যে সব কিছুর স্রষ্টা আল্লাহ। সুতরাং সেই স্রষ্টা ছাড়া অন্য কারো পূজা করা, দাসত্ব করা, সেজদা করা জায়েজ নাই। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বিস্ময়করভাবে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা। সে আল্লাহ তাআলার কিভাবে সন্তান হতে পারে? যেমন খ্রিস্টানরা মনে করে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বলা। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সে বিষয়ে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে একটা সূরা নাজিল করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, জানিয়ে দিয়েছেন। তিনি সেখানে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ আছে না সবার? কণ্ঠ ছেড়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, তুমি বলো আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ, তিনি কি? অমুখাপেক্ষী। কেউ যদি তাকে সেজদা দেয় তাতেও তার কোনো এত লাভ নাই, আর কেউ যদি সেজদা নাও দেয় অসুবিধা নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি এগুলোর কি? অমুখাপেক্ষী, বেনিয়জ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, এটা তার জন্য বড্ড বেমানান। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয় না। তাহলে খ্রিস্টানরা যে কথা বলে, এই কথাটা সত্য কথা না শতভাগ মিথ্যা কথা? আসতে বলবেন না, সত্য না মিথ্যা? তিনি কাউকেও জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আসেনি আল্লাহ সমকক্ষ কেউ? প্রশ্নই আসে না। তার সমকক্ষ হবে কিভাবে? তিনি কত মহান হতে পারেন, তার সৃষ্টি দেখলেই তো অবাক হতে হয়। তার একজন ফেরেশতা নাম হলো রূহ। কোরআনুল কারীমের সূরা কদরের মধ্যে সেই রূহের বর্ণনা তিনি দিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সুবহানাল্লাহ বলেন না আগে? রূহ নামক একজন ফেরেশতা রয়েছেন, তার বিষয়ে তাফসিরে কবিরে উল্লেখ করা হয়েছে। ওই ফেরেশতা এত বিশাল, শুনতেছেন আপনারা? আমরা যে পৃথিবীতে বসবাস করি, শুধু পৃথিবী নয়, আমরা যে আকাশের নিচে আছি, আকাশ নয়, এই আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, এরপরে দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সব একত্র করে যদি একটা প্যাকেট করা হয়, একটা খামির করা হয়, সেটা যদি রূহ নামক ফেরেশতাকে খেতে দেওয়া হয়, তিনি মুখ দিয়ে ছেড়ে দিবেন, পেটে চলে যাবে, কোথাও লাগবে না। এত বিশাল হচ্ছেন রূহ নামক ফেরেশতা। এই ফেরেশতা যিনি বানিয়েছেন তিনি তাহলে কত বড়? জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহর দাসত্ব গোলামি বাদ দিয়ে নেতার মূর্তি বানান, নেতার মূর্তি বানিয়ে গলায় মালা দেন, বিভিন্ন দেব দেবীর মূর্তি বানিয়ে মাথা নত করেন, এখনো সময় আছে, ফিরে আসুন, সাবধান হন, নচেত আল্লাহর কাছে ধরা আছে না নাই? আসতে বলবো না, ধরা আছে না নাই?
সাবধান হন, এখনো সময় আছে। কিন্তু এরপরে যদি সাবধান না হন তাহলে সামনে যেমন ধরা আছে দুনিয়াও শেষ, আখিরাতও কি শেষ হয়ে যাবে। এই মূর্তির বিষয়ে একটি বর্ণনা আপনারা শুনে থাকবেন, হাদিস থেকে বলছি। একবার এক মুশরিক এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পোটলা নিয়ে। কি নিয়ে আসছেন? একটা পুটলি নিয়ে, পোটলা। এসে নবীজিকে সালাম দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। নবীজি বললেন, তোমার পোটলার মধ্যে কি? নবীজি বললেন, তোমার পোটলার মধ্যে কি? বলতে না বলতেই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখাচ্ছি। বলে তাড়াহুড়ো করে পোটলা খুললেন। খোলার পরে নবীজি দেখতে পেলেন পোটলার মধ্যে একটা ভাঙ্গা মূর্তি। কি? ভাঙ্গা মূর্তি। নবী জিজ্ঞেস করলেন, তোমার মূর্তি ভাঙ্গা কেন? লোকটা বললেন, এইটা জানানোর জন্যই আমি এসেছি। বলে এবার একটা গুতা মারলেন। গুতা মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার খোদা। এটা কি? খোদা। এই খোদা নিয়ে আমি সবসময় থাকি। আজকে সকালবেলা খোদারে নিয়ে বের হয়েছি, বরকত লাভের আশার সাথে সাথে রাখি। তো প্রতিমধ্যে আমি যখন হাঁটতেছিলাম আমার একটু পেশাব পায়খানার হাজত হইল। কারণ খোদারে নিয়ে তো বাথরুমে যাওয়া যায় না, এই জন্য রাস্তার পাশে রেখে আমি বাথরুমে গেছিলাম। বের হয়ে দেখি খোদার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ভিজা। পরে মনে মনে ভাবলাম নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে। এখন বরকতের পানি, যেহেতু বরকতের পানি মনে করে একটু সাটা দিলাম জিব্বাটা দিয়া। সাটতে গিয়ে দিই কেমন যেন ঝাঁঝালো গন্ধ, টকটক লাগে, বমি আসলো। চিন্তা করলাম বরকতের পানি যদি হবে এমন লাগে কেন? সন্দেহ হইল কিছু হয়েছে নাকি। সন্দেহের কারণে এদিক ওদিক তাকালাম, তাকে দেখি দূরে তখন একটা কুকুর দাঁড়ানো, আর নিচ থেকে এখনো পেশাব পড়তেছে, পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম এটা কোনো বরকতের পানি না, এটা কি? কুকুরের পেশাব। ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল, মেজাজটা গরম হয়ে গেল, এবং আমি ভাবতে লাগলাম যেই খোদা কুকুরের পেশাব থেকে নিজেরে সেভ করতে পারে না, ওই আমারে বিপদের সময় বাঁচাইবে কিভাবে? এই কারণে ঠ্যাংটা ধরে একটা আসাদ দিছিলাম, যার কারণে ভেঙে গেছে। হাদিসে এসেছে নবীজি হেসে দিলেন। নবীজি সাধারণত মুস্কি হাসতেন, সেদিন নবীজি হাসতে গিয়ে তার সম্পূর্ণ দন্ত মোবারকগুলো দেখা যায়। যেন বলুন না সুবহান। কারণ নবীজি আসছেন তো এটা বোঝানোর জন্যই, কিন্তু পাগলের জাত এটা বুঝতে চাচ্ছিল না। এখন নিজেই বুঝলইছে যখন পেশাব একটু কি খাওয়া লাগছে। আল্লাহু আকবার বলবেন না? এরকম মূর্তি পূজক আমাদের সমাজে কিচ্ছু লোক আছে না? নাই। বিনয়ের সাথে বলবো, দোস্ত এখনো সময় আছে, একটু বুঝতে চেষ্টা করো। যে মূর্তি তুমি বানাইলা সেই মূর্তি তোমাকে বিপদ থেকে বাঁচাবে কিভাবে? পারলে তারে বিপদ থেকে তুমি বাঁচাইতে পারবা। কথা বলো ঠিক না? যেহেতু বানাইছে কে? তুমি নিজে, সেখানে তোমারে বাঁচাবে কিভাবে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এরকম ঘটনা আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? সূরা সফাতের মধ্যে বিস্তারিত বিবরণ এসেছে, আরো বিভিন্ন সূরায় আলোচনা এসেছে। সেই বিষয়ে কথা বলতে গেলে টপিক অন্যদিকে চলে যাবে, আমি সেই দিকে যাব না, শুধু ইঙ্গিত দেই। তিনি যখন তার সময়ের সবচেয়ে বড় যেই উপাসনালয় সেখানে ঢুকলেন, যে দেখেন সবগুলো মূর্তি, সামনে খাবার খাবার আর খাবার, আর মাছি মশায় খাবার খাচ্ছে। নিজেরা তো খাইতে পারে না, খাইতে পারেনি। মূর্তির সামনে কলা দেয়া হয়, মুড়ি দেয়া হয়। অবশ্য ফিরোজপুর এলাকার এগুলো খাইতেও পারে হয়তো, যেহেতু আধুনিক যুগ। খাইতে পারে কি? হ্যাঁ, পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলে সমানে খাবার দেয়, একটাও খাইতে পারে না। কোরআনের ভাষা তিনি বলেন, আলা তাকুলুন, খাস না কেন? তোদেরকে দেয়া হয়েছে এত যত্ন করে। কথা তো বলতে পারে না। এক পর্যায়ে কথা বলস না কেন? কথা বলবে কোত্থেকে? প্রাণ আসেনি, জান আসেনি, কিচ্ছুই তো নাই, সোজা দাঁড়িয়ে আছে। এরপরে মারলেন থাপ্পড়। তাফসিরে এসেছে কুড়াল আনলেন, মাই শুরু করলেন সমানে, যে মানুষ খাইতে পায় না, তোদেরকে খাওয়া দেওয়া হয়, খাস না কেন? তোদেরকে পূজা দিতে গিয়ে মহান আল্লাহকে ভুলে গিয়েছে মানুষ,
এভাবে তিনি রাগান্বিত হয়ে মাছ শুরু করলেন সমানে এক পাশের থেকে মেরে মেরে সর্বশেষ বড়টার কান্দে গিয়ে কুড়ালটা রাইখা এরপরে ঘাম মস্তে মস্তে বের হয়ে আসলেন। কে তিনি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইছেন না কমিয়ে দিয়েছেন? আসতে পারেন, বাড়াইছেন না কমিয়ে দিয়েছেন? বাড়িয়ে দিয়েছেন। বাকিটা তো ইতিহাস। তিনি বের হয়ে গেলেন, মনক্ষুণ্ণ হলেন যে আমার আল্লাহর ইবাদত করা হয় না, আর যেগুলোর কোনো ভ্যালু নাই, কথা বলতে পারে না, খাইতে পারে না, সেগুলোরই পূজা দেয় সকাল সন্ধ্যা। এদিক দিয়ে তারা এলো, বিকেল বেলা উপাসনালয়ে ঢুকছে, ইবাদত বন্দেগী করবে। ঢুকে গিয়ে দেখে একটারও কল্লা সাথে নাই, শুধু একজন দাঁড়ায় আছে। এই দৃশ্য দেখে তারা তো হতভম্ব হয়ে যায়, কে করলো এরকম? গোয়েন্দা বাহিনী লাগলো, কে করতে পারে? সবাই বলল যে একজন এই খোদারে মানে না, হয়তো উনি করতে পারেন। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই মিলে গেছে তার কাছে, যা বললো যে আমাদের খোদার সাথে ভয়াবহ আচরণ করা হয়েছে, তুমি কিছু জানো? উনি বললেন খোদারই জিজ্ঞেস করো কে এমন করছে। সাথে সাথে এবার মাথা চুলকানো শুরু করছে, কারণ কমাক্কল ব্যাককলগুলো যখন যুক্তির ফান্দে পড়ে যায় তখন কথা বলতে পারে না। এক পর্যায়ে বললো তুমি তো জানো যে আমাদের খোদারা কি বলতে পারে না, কথা বলতে পারে না। তখন আল্লাহর পয়গম ধরে বসলেন, বললেন যে খোদা কথা বলতে পারে না, সে আবার খোদা হইতে পারে কিভাবে? তার পিছনে সময় নষ্ট করো কেন? তখন তারা সন্দেহ করলো যে উনি মনে হয় কাজ করছে। এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হলো, নমরুদের সামনে আনা হলো। বিশাল ঘটনা, এটা তো সবাই জানে, কোরআনের ঐতিহাসিক ঘটনা। হাজার হাজার বছর জুড়ে কোরআনে এই ঘটনার বর্ণনা আছে না নাই? আর অতীতের যে আসমানি কিতাবগুলো ছিল, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, তার মধ্যে এই ঘটনা আছে। এরপরে তাকে কোথায় ফেলে দেওয়া হলো? আগুনে ফেলে দেওয়া হলো। সে আগুন এক পর্যায়ে কি হয়ে গেল? ফুলের বাগান হয়ে গেল। আল্লাহ তাআলা বলে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন আমি বললাম ইয়া নার, হে আগুন, কুনি তুমি হয়ে যাও বারদান ঠান্ডা, ও সালামান আবার এমন ঠান্ডা নয়, এমন ঠান্ডা হও সালামান যেটা শান্তিদায়ক হয়ে যায়। কার উপরে? আলা ইব্রাহিম। আগুন হয়েছে নাকি হয় নাই? নাকি একটু বিলম্ব করছে? তাৎক্ষণিক আগুন ফুলের বাগানে পরিণত হয়ে যায়। দীর্ঘ সময় পর্যন্ত আগুনে যতদিন পর্যন্ত ঘি ঢালতে পারছে, তেল দিতে পারছে, লাকড়ি দিতে পারছে, জ্বললো। ওদের লাকড়িও শেষ, আগুনও কি শেষ। আগুন যখন নিভে যায়, ওরা দেখতে পায় যে আল্লাহর পয়গম্বর ফুলের বাগানের মধ্যে যেন বসে আছে। সুবহানাল্লাহ, কি বিস্ময়কর নয়? এবং এই ঘটনা ঘটেছিল আজকের তুরস্কে পড়ছে সেই এরিয়াটা। কোথায়? তুরস্কে। তুরস্ক, ফিলিস্তিন, ইরাক, এগুলো এক বেল্টের। আমার বন্ধুগণ, আগুন থেকে বের হয়ে এলেন, আল্লাহর পয়গম্বর তার উম্মতের উপরে নাখোশ হয়ে গেলেন। তিনি ঘোষণা দিয়ে দিলেন তোদের মাঝে আর থাকবো না। এক পর্যায়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন আমাকে সরল সঠিক পথ দেখায়া দাও। এবং তিনি বললেন রব্বি সায়াহদিন, আমার রব আমাকে পথ দেখাবেন। আল্লাহ নির্দেশ করলেন যে তুমি ফিলিস্তিনের দিকে যাও, আজকে সেই ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই ফিলিস্তিনি ইব্রাহিম খলিল মসজিদ রয়েছে, মসজিদের সামনে তার কবর। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সেখান থেকে ফিলিস্তিনে আসার পথে বিয়ে করলেন, সেটা ঐতিহাসিক ঘটনা। আল্লাহ তাআলা সম্মানের সাথে রাজকন্যা বিবাহের ব্যবস্থা করে দিলে। প্রতিমধ্যে আরেকটা বিবাহের ব্যবস্থা হলো, যেই সংসারে এলেন, যেই স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা আমাদের নবীর যে বংশ ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আলোচনা করতে গেলে রাতকে রাত কেটে যাবে, আমি সেই দিকে যাব না। এখান থেকে মূল যে শিক্ষাটা দিতে চাচ্ছি, মূল যে থিমটা আমরা এখান থেকে নিতে চাই,
মূল যে এখান থেকে শিক্ষণীয় বিষয় নিতে চায় সেটা হচ্ছে এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা জায়েজ না। একজনই স্রষ্টা, তিনি কে? চিৎকার করে বলুন তিনি কে? সে আল্লাহর প্রতি ঈমান রাখুন, কিসমত খুলে যাবে। সে আল্লাহকে বাদ দিয়ে হাবিজাবির কাছে মাথা নত করবেন, অয়শেষ আপনাকে কি করে দিবে? শেষ করে দিবে। তো আল্লাহ তাআলা বলেন আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, আল্লাহর কিভাবে সন্তান হতে পারে? ওয়ালাম তাকুন লাহু সাহিবা, তার তো কোনো স্ত্রী হয় না। কিভাবে সম্ভব যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, বউ একজন আর কদ্দুরা 3.5 হাত বডি, এটা আল্লাহর শানে মানায় নাকি? মানায়? প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অখলাকা কুল্লা শাইইন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, এবং তিনি সব কিছুর বিষয়ে জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। যালিকুমুল্লাহু রাব্বুকুম, উপরের কথাগুলো যিনি বলেছেন তিনি আমাদের রব। তিনি কি? আমাদের রব। আমাদের রব কে? একটু ভালোবেসে বলুন মন থেকে, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। ফাখ ফাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। ভোরের বেলা দেখবেন কিছু পাখি কিচির মিচির করে, মূলত এগুলো কার গান? কার ডাক? কাকে ডাকে? জবান ছেড়ে বলুন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে। এগুলি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তো আল্লাহ তাআলা বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, এটাই তোমাদের রব। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। আসেনি? তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, ইবাদতের যোগ্যতা আর কারো নাই। কাউকে আপনি ইবাদত দিবেন সে যোগ্যতা তার নাই। আপনি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারেন, আপনাকে সুযোগ দেয়া হয় না। আর আপনার সেজদা কেউ পাইতে পারে আল্লাহ ছাড়া, এরকম শক্তি ক্ষমতা কারো নাই। আসেনি? আসতে পারেন? আসেনি? এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা জায়েজ নাই। আইন চলবে কার? সৃষ্টি কার? সৃষ্টি যার, আইন চলবে তার। কোরআনের ভাষা আলা লাহুল খলক ওয়াল আমর, বলো সাবধান, লাহুল খলক, সৃষ্টি তার, ওয়াল আমর, সুতরাং আদেশও চলবে তার। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে একটা প্রশ্ন করি, আমাদের দেশে আইন চলে কার? হ্যাঁ, এই যে একজন বলছে ব্রিটিশের আইন চলে, আমাদের দেশে আইন চলে মানুষের। এই যে সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে একটা বক্তব্য, সেটা হচ্ছে আমাদের দেশে যে 72 সংবিধানের কথা বলা হয়, এটা মূলত কপি পেস্ট করা হয়েছে আরেক দেশের থেকে, তাড়াহুড়া করে দেখে দেখে লেখা হয়েছে, যেখানে ধর্ম নিরপেক্ষতা, ইসলাম বাদ দিয়ে মানব রচিত ধর্ম মেনে চলবে, এই জাতীয় কথাগুলো লেখা হয়েছে। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? যারা লিখছে কেউ কেউ ইতিমধ্যে পরপারে চলে গিয়েছে, কাউকে মেরে ফেলা হয়েছে,
বলুন তো, যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন মানুষের উপরে চাপিয়ে দিয়েছে, আল্লাহর গজব তাদের জন্য দুনিয়া আখিরাতে আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? তোরা বাঁচতে পারবি না, তোরা আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিস, আল্লাহর গজব তোদেরকে ছাড়বে না। আমরা মানুষ, আমরা কার আইন মানা দরকার? আসতে বলুন না, কার আইন? মানুষ মানুষকে কোনোদিন শান্তি দিতে পারে না। মানুষ শান্তি দিবে কই থেকে? নিজেই তো শান্তি পায় না, সে আরেকজনকে আইন শিখায়, অথচ তার আরেকজন স্রষ্টা আছেন না নাই? এজন্য বিবেক যদি থেকে থাকে, তাহলে বিবেকের দাবি হচ্ছে সৃষ্টি যার, আইন চলবে কি তা। আপনাকে একটা উদাহরণ দেই। বাজারে একটা দামি মোবাইল এলো, একটা কোম্পানি একটা মোবাইল বের করেছে। এখন মোবাইল কিভাবে চালাইতে হবে ওই কোম্পানির একটা ক্যাটালগ সিস্টেম আছে না নাই? এখন ক্যাটালগ দেওয়া হলো, দামি মোবাইল হওয়ার কারণে উনি ক্যাটালগ বাদ দিয়ে নিজের মতো যদি চালাইতে চায়, মোবাইল চলবে না, ওপেনই তো করতে পারবে না। আমার বন্ধুগণ, সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সৃষ্টি, সবচেয়ে সম্মানিত সৃষ্টি হলেন মানুষ। আল্লাহ তাআলার ভাষায় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলেন আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্মান দিয়েছেন? আল্লাহ তাআলার সবচেয়ে কাছের প্রিয় সৃষ্টি হলেন ফেরেশতাগণ, যারা নূরের তৈরি। কিন্তু আদম আলাইহিস সালামকে তাদের উপরে আল্লাহ সম্মান দিয়েছে। আদমকে যখন সিজদা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, কোরআনের ভাষায় উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বললেন? সিজদা করো। কাকে? আসতে বলুন না, কাকে? এর মধ্যে আমাদের জন্য সম্মান আছে না নাই? আমাদের বাবাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কি করো? সেজদা করো। সবাই সেজদা করলো। একটা একটু বিটলামি করছে, একটা কি শয়তানি করছে, ওর নাম কি? ইবলিস। কি নাম? ওই বলল আনা খয়রুম মিনহু, আমি তার চেয়ে সেরা। আল্লাহরে বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করছেন আপনি আগুন থেকে, এজন্য আমার পাওয়ারই আলাদা, আর তারে সৃষ্টি করছেন মাটি থেকে, এজন্য আমি তারে সিজদা করব না। আল্লাহ তাআলা তাৎক্ষণিক জীবনে যত আমল করছে সব কি করে দিলেন? বরবাদ করে দিলেন। আর যারা সিজদা করেছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। সেখানে স্পষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিবেন নাকি দেন নাই? আমরা সেই সম্মান পাওয়া জাতি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের জন্য সৌভাগ্য আমাদের বাবাকে এভাবে সম্মান দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তো আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের মাধ্যমে সম্মান দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা যেন শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন, বিশ্বকে ইনফরমেশন দিয়ে দিলেন যে সব সৃষ্টির মাঝে সবচেয়ে সেরা হলো মানুষ। কারা? এই সেরা হওয়ার কারণে তারা দাসত্ব করবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পরিচালনার জন্য ক্যাটালগ দিয়েছেন কে? সেই ক্যাটালগের নাম কি? চিৎকার করে বলুন কি না? কিন্তু সেই কোরআন মানা হয় না। সময় হয়েছে 24-এর বিজয়ের পরবর্তীতে গোটা দেশে একটা রব উঠেছে, এবার আমরা আল্লাহর আইন চাই। কথা বলুন ঠিক না? ইতোমধ্যে গোটা দেশের যাদের জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, যারা চরিত্রবান, তারা শতকরা শতভাগ এই কথা বলতে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। তারা বলতেছেন 71 থেকে পর্যন্ত আওয়ামী লীগ দেখা শেষ, বিএনপি দেখা শেষ, জাতীয় পার্টিও দেখা শেষ, এখন কোন ইসলামী দলকে আমরা চাই। ওই দলটার নাম কি? হ্যাঁ, জামায়াতে ইসলামী। আসলে এই দলটাকে আমরা যদি সত্যিকার অর্থে মুখের কথার আলোকে নির্বাচিত করতে পারি, আশা করা যায় এদেশে কোরআনের আইন কায়েম হয়ে যাবে। কোরআনের আইন কায়েম হোক আমরা চাই। কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এমন একটা দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দান করুন। যদি সত্যিকার অর্থে আল্লাহর আইন কায়েম হয়ে যায়, এদেশের কল্যাণ না অকল্যাণ?
আসতে বলো না, কল্যাণ না অকল্যাণ। আল্লাহর আইন কায়েম হলে ওখানে আর কোনো সাদাবাজি থাকবে না, চুরি থাকবে না, ধর্ষণ থাকবে না, হত্যা থাকবে না। এক আল্লাহ ছাড়া মানুষ কাউকে আর ভয় করবে না। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায় কেমন হতে পারে, এই উদাহরণ যদি দিতে যাই তাহলে প্রথমেই বলবো সবগুলো মানুষ শুধুমাত্র একজনকে ভয় করবেন, তিনি কে? আল্লাহকে ভয় করার কারণে মানুষ নিজেই অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। ওই যে উদাহরণ, হযরত ওমর তার শাসনের সময়ে রাতের বেলা একদিন প্রজাদের দৃশ্য দেখার জন্য বের হলেন। খুঁজে খুঁজে দেখতেছেন, হঠাৎ করে গভীর রজনীতে দেখতে পেলেন একটা তাঁবুতে মিটি মিটি বাতি জ্বলতেছে। হযরত ওমর সেখানে গেলেন, সাথে তার সহচর আছে। তাঁবুর কাছে গিয়ে শুনতে পেলেন এক মা তার মেয়েকে বলতেছে, তাড়াতাড়ি ওঠো, ঘুম থেকে ওঠো। ঘুম থেকে উঠে দুধের সাথে পানি মিশাও, ভোর হয়ে যাচ্ছে। মেয়ে বললেন, মা তোমার কি জানা আছে কার শাসন চলছে? বললেন, জানা আছে, ওমরের শাসন চলছে। এবার মেয়ে বললেন, মা ওমর যদি জানতে পারে কল্লা ফেলে দিবে। মা বললেন, এত গভীর রাতে ওমর তো দেখবে না। সাথে সাথে মেয়ে বললেন, মা গভীর রাতে ওমর না দেখতে পারে, কিন্তু ওমরের আল্লাহ যিনি, তার চোখ ফাঁকি দেয়া যায় না। আল্লাহকে ফাঁকি দেয়া যায়? এই যে আল্লাহর আইন মানতে চায় না যারা, আমরা হয়তো তাদেরকে চিনি না। আল্লাহ চিনেন নাকি চিনেন না? আল্লাহ দেখেন নাকি দেখেন না? ওরা হয়তোবা আমরা মনে করতে পারি বিরাট কিছু, কিন্তু আল্লাহর কাছে ওর ধরা আছে না নাই? সামনে আছে, বাঁচতে পারবে না। মেয়ে যখন এভাবে বললেন, ওমরের চোখে পানি চলে এলো। ওমর আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে গভীর রজনীতে আল্লাহকে ভয় করার মতো মেয়ে এই সমাজে এখনো আছে। তিনি সাথীকে বললেন, কোন বরাবর এই তাঁবুটা আছে চিনে রাখো, যেন দিনের বেলা চাইলে আসতে পারি। তিনি বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে স্ত্রীর সাথে পরামর্শ করলেন যে আমাদের একটা ছেলে আছে, উপযুক্ত হয়েছে বিয়ের। তোমরা যদি একমত হও, আমি একটা মেয়ে পেয়েছি যে মেয়েটা আল্লাহকে ভয় করে। কে রাজি আছো? ছেলে বললেন, বাবা তোমার কথাই চূড়ান্ত, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। দিনের বেলা তিনি ওই বাসায় এলেন। ওমর আসতেছে নিউজ পাওয়ার পরে ওই মহিলার নাওয়া খাওয়া সব কি শেষ। সে ভয় পেয়ে গেছে যে রাতের বেলা যা বলছে এগুলো যদি শূন্য থাকে তাহলে কি কল্লা থাকবে না। হযরত ওমর এলেন। সত্যি সত্যি এমন ঘটনা ওমর জেনে গেছে, এটা প্রকাশ পেয়ে গেছে। তবে মহিলাকে অবাক করে দিয়ে ওমর প্রস্তাব করলেন, আমি তোমার মেয়েটাকে আমার ছেলের পুত্রবধূ বানানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। কেন? এজন্য এসেছি যে রাতের আধারে আমি শুনতে পেয়েছি তোমার সেই মেয়ে বলেছে, মা আল্লাহকে ভয় করো যিনি এই গভীর রাতে দেখতে পান। সুবহানাল্লাহ। সেই মেয়েকে পুত্রবধূ করলেন। ইতিহাসে পাওয়া যায় পঞ্চম খলিফা যিনি হয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি 2.5 বছর দেশ চালিয়েছেন। 2.5 বছরে এত সুন্দরভাবে ইনসাফপূর্ণ দেশ চালিয়েছেন, একটা পয়সা দুর্নীতি ছিল না। অবস্থা এমন হয়েছে তার সময় বাঘ আর হরিণ একসাথে পানি খাইতো, কেউ কাউকে কোনো আঘাত করতো না। সুবহানাল্লাহ বলবেন না? শাসক যদি ভালো হয় দেশ কি হয়ে যায়? আসতে বলুন, দেশ কি হয়ে যায়? আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, গত 15 বছরে দেশ সুন্দর চলছে না গত 6-7 মাসে ভালো চলে? হ্যাঁ, কেন? কারণ যিনি দেশটা চালাচ্ছেন উনি কি মানুষ? হ্যাঁ, দুর্নীতিমুক্ত একজন ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক বিতর্ক নিয়ে কথা হতে পারে, অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু মানুষটা কি মানুষ? ভালো মানুষ, দুর্নীতিবাজ না, চোর না। কথা বলেন ঠিক না? প্রতারক নয়, বেশি কথা বলে না। মানুষটা নিরেট জ্ঞানী মানুষ, জনদরদি, মানুষের কল্যাণ চায়, দেশের কল্যাণ চায়, একটু চেষ্টা করছে। এজন্য 7.5 মাসের অর্জন হলো গত রমজানে। কোনো আর কি নাই, দ্রব্যমূল্য নিয়ে এত হাহাকার নাই। কথা বলেন ঠিক না? পার্শ্ববর্তী দেশের পেঁয়াজ ছাড়া নাকি আমরা চলতে পারি না।
আমাদেরকে বলতো কেউ কেউ পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ না আসলে পেঁয়াজের কেজি 1000 টাকা হয়ে যাবে। আমরা যেন পেঁয়াজ খোর একটা জাতিতে পরিণত হয়েছি। কিন্তু কি দেখলাম, গত 6-7 মাসে ওই দেশ থেকে আর পেঁয়াজ লাগে না। এখন পেঁয়াজের দাম কত? আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে আমাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে রাখা হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমরা যদি একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তো বিশ্বাস করুন, আমরা যদি নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি, আমরা যদি পরের উপরে ভরসা ছেড়ে এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনে এগিয়ে যেতে পারি, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে পরাজিত করে আমাদেরকে দাবায় রাখতে পারে। কথা বলুন ঠিক না? গত 6-7 মাস তার প্রমাণ, আলহামদুলিল্লাহ। এখন দেখা যাচ্ছে বরং আমাদের লোকজন ওই দেশে না যাওয়ার কারণে না খেয়ে মরতেছে। ঘটনা আছে না নাই? চিকিৎসায় তারা ছাড়া নাকি আমাদের দেশের লোকজন চিকিৎসা নিতে পারে না। এখন আমাদের লোক যখন না যায়, ওদের ডাক্তাররাও কি না খেয়ে আছে? আলহামদুলিল্লাহ বলবো না? তার মানে হচ্ছে গত 71 থেকে এ পর্যন্ত মানসিকভাবে আমাদেরকে ছোট করে রেখেছে, সাফের মধ্যে রেখেছে। আসলে আমরা স্বয়ং সম্পূর্ণ একটা জাতি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর সাধারণত যারা এক আল্লাহকে বিশ্বাস করে দুনিয়ার কোনো শক্তির কাছে তারা মাথা নত করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের জাতিকে ঈমানের উপরে কিয়ামত পর্যন্ত অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের জাতিটাকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে দিন। আমরা যেন পরস্পর এক থাকতে পারি, পরস্পরের দুঃখে সুখে হাসি মুখে একত্রে থেকে এই দেশটাকে সামনে এগিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো সম্মানিত ভাই সব, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? সুতরাং দেশটা কার আইন দিয়ে চলা দরকার? যারা রাজনীতি করবে, আপনারা ভোট চাইতে আসলে বলবেন যে আল্লাহর আইন দিয়ে দেশ চালাবেন কিনা। যদি চালান ভোট দেব, নচেত দয়া করে আমাদের ভোট চেয়ে আর লজ্জা দিয়ে না। আসবে সামনে যদি ভোট হয়, কতজন কত মার্কা নিয়ে আসবে, কতজন ফুলের মতো চরিত্রের কথা বলে আসবে, অথচ নামাজ নাই কি একক। তো এরকম নেতা আছে না নাই? গত কিছুদিন আগে খুব দুঃখ লাগলো, দেশের একজন স্বনামধন্য নেতা বললেন আমরা শরীয়তের আইন চাই না, পছন্দ করি না। বলছে নাকি বলে নাই? আমরা ওই নেতাকে ধিক্কার জানাই। বেটা কাপুরুষ, তুই মুসলমানের নাম থেকে নিজের নাম মুছে দে, কারণ কোন মুসলমান শরীয়তের আইনের বাইরে যেতে পারে না। মুসলমান হতে হলে আইন মানবে কার? আর যদি অমুসলিম হয় এটা আলাদা কথা, কারণ অমুসলিম যে তার বিষয় আর পাগলের বিষয় সমান। কারণ পাগল যেমন, অমুসলিমও কি তেমন। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আল্লাহর বিষয় কোনটা বান্দার বিষয় কিছুই বোঝে না। তুমি যদি শরীয়তের আইন না মানতে পারো, তাহলে আল্লাহর জমিন থেকে বের হয়ে যাও। যেখানে আল্লাহর আইন চলে না ওখানে যাও। কথা বলেন ঠিক না? তবে যাইবা কোথায়? সান মিয়া, কোথাও আল্লাহর সীমানা ছাড়া জায়গা নাই। আল্লাহ তাআলা বলেন ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন ইনিস্তাতাতুম, যদি তোদের ক্ষমতা থাকে, আল তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সীমানা ছেড়ে পালায়া যাওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে পালায়া যা। কিন্তু আল্লাহ তাআলা বলেন পালায়া কোথাও যাইতে পারবি না। কত দূরাত্মর ক্ষমতা, কতটুকু ক্ষমতা? বিমান দিয়ে সর্বোচ্চ 40,000 ফিট উপরে যাবে, এর পরের জায়গা কার? ওই আকাশ কার? আসতে বলেন আকাশ কার? জমিন কার? একবারে জমিনের নিচে হয়তো গর্ত করে 600-700 কিলোমিটার চলে গেল সাপোজ, যদিও জমিন খুঁড়ে পর্যন্ত 12 কিলোমিটার নিচে যাওয়া গেছে। কত কিলোমিটার? 1960-এর দশকের দিকে রাশিয়ার বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিল যে দেখি
উপরের দিকে তো হাজার হাজার ফিট উপরে যাওয়া যায়, তো নিচে কি পর্যন্ত যাওয়া যায়? তারা আধুনিক যন্ত্র দিয়ে খুঁড়ে খুঁড়ে যেতে যেতে 12 কিলোমিটার পর্যন্ত গেল। কত? 12 কিলোমিটার খুঁড়ে যাওয়ার পরে দেখে যেই ইঞ্জিন দিয়ে, এরপরে যেই মেশিন দিয়ে খুঁড়তেছে ওই মেশিন গলে যাইতেছে। অর্থাৎ 12 কিলোমিটার যাওয়ার পরে তারা পাচ্ছে সব আগুন আর আগুন। আল্লাহু আকবার বলবেন না? পরে তারা ওইটা সিলগালা করে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এর নিচে আর যাওয়া যাবে না। জাহান্নাম কোথায় এটার উপরে গবেষণা করে এই প্রমাণকে সামনে রেখে আধুনিক মুফাসসিরগণ বলছেন জাহান্নাম এই জমিনের মধ্যেই আছে। নাউজুবিল্লাহ বলুন। আর জান্নাত কোথায় আছে? জান্নাত আছে উপরে ইল্লিয়িনে, হয়তোবা আকাশে কোথাও। আল্লাহু আকবার বলবেন না? আর জান্নাতুল ফেরদাউসের বর্ণনা আছে যে 7 আকাশের উপরে আল্লাহর আরশের নিচেই জান্নাতুল ফেরদাউস। তো জান্নাত উপরে, জাহান্নাম কোথায়? নিচে। আল্লাহ তাআলা বলেন ইনিস্তাতাতুম আও তাওফুজু বিন্নাকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু, যদি তোদের ক্ষমতা থাকে আকাশ জমিনের সীমানা ছেড়ে চলে যা, হয় আমার আইন মানবি অথবা পালায়া যা। কিন্তু আল্লাহ তাআলা বলেন পালায়া কোথাও যাইতে পারবি না, সম্ভব না। তোর মতো 3.5 হাত বড়ির কত আবুলেরা এলো আর গেল, কিছুই করতে পারে নাই। আল্লাহর আইন যারা মানছে তারা সফল হয়েছে, যারা মানে নাই ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এর মানে তাআলা বলেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সে আল্লাহর নামে একটু জিকির করে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে ঈদের পরপর এত সুন্দর একটা আয়োজনে আপনারা এসেছেন। আলহামদুলিল্লাহ বলুন। কেমন লাগতেছে? হ্যাঁ, ঈদের আনন্দ আমরা কোরআন দিয়ে পূরণ করতে চাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কোরআনের সাথে আমরণ থাকতে চাই। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন খালিকু কুল্লি শাইইন, তিনি সব বিষয়ের স্রষ্টা। আগের আয়াতেও বলেছেন, এই আয়াতেও বলতেছেন সব কিছুর স্রষ্টা কে? সব কিছু কার? আল্লাহ। মানুষ যদি বুঝতো কত সুন্দর হতো। তবে বুঝার জন্যই এই তাফসির, বুঝার জন্যই কোরআন। যুগে যুগে যত নবী এবং রসুল এসেছেন সব নবী রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই উদ্দেশ্যে মানুষ যেন বোঝে। কারণ মানুষকে না বুঝাইলে অধিকাংশ মানুষ কি অবুঝ থেকে যায়, শয়তানের পথে হাঁটে। কথা বলুন ঠিক না? আর নবী রসুল সহকারে যুগে যুগে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন এই জন্য মানুষ যেন হেদায়েত পেয়ে যায়। কারণ হেদায়েত যদি না পায় ওর কপালটা কি? ধ্বংস হয়ে যাবে। নিজেও ধ্বংস, তার পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। আর যদি হেদায়েত মেনে নেয় তাহলে সেও সফল, পরবর্তীও কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, এরপরের শব্দে আল্লাহ বলছেন ফাবুদুহু, সুতরাং তোমরা তার দাসত্ব করো, তার ইবাদত করো। ইবাদত করব কার? ইবাদত করব কার? ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা। আমরা গোলাম। কার গোলাম? নবীজি কার গোলাম? আল্লাহর গোলাম। এজন্য নবীর পরিচয় হলো আবদুহু ও রসুলু, তিনি তার গোলাম এবং রসুল। আমরাও সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। এটা আমাদের সৌন্দর্য, এটা আমাদের সম্মান যে আমরা আল্লাহর গোলাম হতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলবো না? এজন্য আমরা কথা বলবো কার পক্ষে? দালালি করব কার? কাজ করব কার? ভালোবাসবো কাকে? চাইবো কার কাছে? আমরা এভাবে যেন চাইতে পারি। আল্লাহ তাআলা শিখালেন তোমরা বলবা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইউ উই ওয়ারশিপ and you we ask for help, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং আমরা একমাত্র তোমারই সাহায্য চাই। কমপ্লিট কোড অফ লাইফ,
কোরআনকে বলা হয় পরিপূর্ণ একটা কিতাব, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা কোনো কিছুই কোরআনে বাদ রাখেন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কয়েকদিন আগে একটা আয়াত পড়তে গিয়ে অবাক হয়ে একটা প্রশ্ন এসেছে, পরের অংশে পেয়ে গেলাম। প্রশ্ন এসেছে, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জন্য পাহাড় সমান উঁচু উঁচু জাহাজ সৃষ্টি করেছি। সমুদ্রে যে জাহাজগুলো চলে দেখছেন কিনা কত বিশাল হতে পারে। কেউ যদি কখনো ওই যে চিটংয়ের যে পোর্ট আছে ওখানে যেয়ে থাকেন, আপনারা দেখবেন যে এক একটা জাহাজ 6 মাস সেটা ভরতে লাগে, 6 মাস খালাস করতে লাগে। সুবহানাল্লাহ। এই জাহাজগুলো যখন সমুদ্রের মধ্য দিয়ে যায় মনে হয় যে কি একটা পাহাড় যাচ্ছে, পাহাড় ভাসমান রয়েছে। আমার সেখানে মনে প্রশ্ন আসলো যে আল্লাহ তাআলা জাহাজের কথা বললেন, কিন্তু এখন তো মহাশূন্যের মধ্যে আকাশে সমুদ্রের যেমন জাহাজ আছে এরকম জাহাজ ওড়ে, আছে না নাই? গত কয়েকদিন আগে একটা পত্রিকা নিউজ করেছে যে এই গত ঈদ উপলক্ষে, ঈদের ছুটিতে আকাশে এট এ টাইমে 20,000-এর অধিক আকাশে জাহাজ ছিল, উড়োজাহাজ ছিল, এট এ টাইমে উড়ন্ত অবস্থায়। স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় যে এগুলো ভাসমান রয়েছে, উঠতেছে। তো আমার মনে প্রশ্ন আসলো যে আল্লাহ এগুলোর কথা কি বলছেন? পরে একটু পরেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এমন সামনে কিছু সৃষ্টি আছে যেটা তোমরা এখনো জানো না। সেটাই হচ্ছে এগুলো। সামনে হয়তোবা আরো অ্যাভেলেবেল হবে, হয়তোবা সেদিন বেশি দূরে নয়। আমরা যখন অটোতে চলি, হয়তো কোনো একদিন হেলিকপ্টার এরকম অটোর মতো আপনার বাসার সামনে থেকে ঢাকায় নিয়ে যাবে, ঢাকা থেকে আপনার বাসার সামনে আনবে। হতে পারে না কি পারে না? এগুলো কার ক্ষমতা? কে দিয়েছেন? এখন সেখানেও প্রশ্ন করতে পারেন যে নাস্তিকদের মতো, যেগুলো আমি আমার জ্ঞান দিয়া সৃষ্টি করেছি। আমি প্রশ্ন করতে চাই, জ্ঞানের মালিক কে? জ্ঞান দেন কে? সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাবুদুহু, তোমরা তার দাসত্ব করবা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর তিনি সব কিছুর উপরে অভিভাবক। যেটা বলুন না সুবহানাল্লাহ। বলুন তো আমাদের অভিভাবক কে? কিছু ফলাফান আছে কয় অমুক আমার অভিভাবক। 5ই আগস্টের দিনে দেখা গেছে সে অভিভাবক তারে না জানে কি চলে গেছে। আছে না এরকম ঘটনা? এখন কান্দে সমানে যে আমার অভিভাবক নাই, গাইল্লায় সমানে। দোস্ত, এজন্য তোমাদেরকে বলবো আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক বানায়ও না। আল্লাহ ছাড়া কারো অভিভাবক বানায় তার পিছে পিছে নাচানাচি করো, সময় ব্যবধানে দেখবা সে অভিভাবকও নাই, তোমারও জান কি শেষ। এরপর আল্লাহ তাআলা 103 নম্বর আয়াতে বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ তাআলা বলেন তাকে কোনো দৃষ্টি সীমানার আওতায় আনতে পারে না। আল্লাহকে আমাদের দৃষ্টি দিয়ে দেখে শেষ করা যাবে নাকি? সম্ভব কিনা? আল্লাহকে দেখে শেষ করা দূরের কথা, আল্লাহর সৃষ্টি দেখেই তো অবাক হতে হয়। আল্লাহর আকাশ কত বড়, আমরা সবটা একসাথে দেখি? কথা বলুন। আকাশ দেখা দূরের কথা, আকাশে যে মহাশূন্য রয়েছে, খুব খেয়াল করুন। এবং আলোচনা কয়েক মিনিটই হয়তো শেষ করে দেব, জোরে বলে ইনশাআল্লাহ। এজন্য একটু খুব গভীর মনোযোগী হন। আমরা যেই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী হচ্ছে মহাশূন্যের মধ্যে রাতের আধারে যে তারকাগুলো দেখা যায়, সেখানে পৃথিবীতে যে পরিমাণ বালি আছে এর চেয়ে বেশি পরিমাণ তারা রয়েছে। জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এখন এত হাজার লক্ষ কোটি তারার মাঝে একটা ছোট্ট তারা সমান হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবী কি আমরা দেখে শেষ করতে পারছি আজ পর্যন্ত? হ্যাঁ, এখানে কে আছেন যে আপনি 64 জেলায় গেছেন বাংলাদেশের? হাত তোলেন তো। হ্যাঁ, আহা, এই হচ্ছে আমাদের বহর, এই হচ্ছে আমাদের ক্ষমতা। যে আমার যে ছোট্ট দেশ 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশটাই এই নিজ চোখ দিয়ে কি দেখতে পারলাম না, এবং হয়তোবা দেখা সম্ভব নাও হতে পারে। আফসোসের কিছু নাই, জান্নাতের জন্য কাজ করুন। আল্লাহ শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী নয়, এর চেয়ে বড় জান্নাত দিবেন, সবটাই দেখার সুযোগ হবে ইনশাআল্লাহ। তো
তো যেখানে বাংলাদেশটাই দেখতে পারলাম না, সেখানে পৃথিবী দেখবো কিভাবে? যেখানে পৃথিবী দেখতে পারলাম না, সেখানে আল্লাহর আকাশ দেখবো কিভাবে? যেখানে এই আকাশই দেখি না, সাত আকাশ দেখবো কিভাবে? যেখানে সাত আকাশের কাছেও যাওয়া যায় না, সেখানে আল্লাহকে দেখবো কিভাবে? এজন্য আল্লাহ বলছেন, লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি আল্লাহকে দেখে এহাতা করতে পারে না, শেষ করতে পারবে না, কিন্তু তার এমন ক্ষমতা, ওয়াহুয়া ইউদরিকুল আবসার, তিনি সবগুলো দেখার ক্ষমতা রাখেন। তার ক্ষমতা আছে না নাই? আমরা কে কি অবস্থা এখন বসা আছি, তিনি দেখেন নাকি দেখেন না? শুধু আমাদেরকে না, গোটা পৃথিবী। শুধু কি পৃথিবী না, সব সময় দেখেন না, মাঝে মাঝে সব সময়। কেমন ক্ষমতা তার, সুবহানাল্লাহ। এতে তাফসীর আল্লাহ তাআলা নিজে আবার করেছেন এই সূরার মাঝে। আল্লাহ তাআলা বলেন, وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। আল্লাহ তাআলা বলেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ তাআলার কাছে আছে গায়েবের চাবিকাঠি। লা ইয়ালামুহা ইল্লা হু, তিনি ছাড়া কেউ তা জানে না। আগামীকাল কি হবে আমরা জানি? গত বছর মাহফিল করে গেলাম মনে হয়, সেই সময় যাদের ক্ষমতা, ওই সময় আমরা কেউ কল্পনাও করছি যে কিছুদিন পরে ভালো হয়ে যাবে? কল্পনা করছেন আপনারা? আবার আজকে আমরা আলোচনায় বসছি, সামনে কি হবে আমাদের কারো জানা নাই, কিন্তু একজন জানেন সব, তিনি কে? ভালোবেসে চিৎকার করে বলুন, তিনি কে? সুবহানাল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে কোথায় কি হচ্ছে সব তিনি জানেন। সমুদ্রে কি হয় সাধারণত আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরে কি হচ্ছে, আটলান্টিকে কি হচ্ছে, ভারত মহাসাগরে কি হচ্ছে, বঙ্গোপসাগরের তলদেশে কি হচ্ছে, সব কে জানে। এরপরে তিনি বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতা যদি ঝরে, ঝরা পাতার খবর তার কিতাবে আছে। কল্পনা করছে? সবচেয়ে ছোট পাতা কোন গাছের বলেন? হ্যাঁ, কে বলবেন? হ্যাঁ, সাম্বুল গাছ। আরো কি কি গাছ আছে বলেন? তেঁতুল গাছ, সাম্বুল গাছ। কি পরিমাণ পাতা আছে কখনো দেখছেন? একটা গাছের পাতা ধরেন এরকম মোটা একটা গাছ, এই গাছের পাতা যদি এলাকার সবাই মিলে আপনারা গণা শুরু করেন, গুণে শেষ করা যাবে? আল্লাহ তাআলা বলেন, সেই গাছের একটা ছোট্ট পাতাও যদি ঝরে, শুধু ঝরা নয়, ওই গাছের কোন পাতা কোথায় আছে, কবে ধরলো, কবে ছিঁড়লো, সেই খবর আমার কাছে আছে। সুবহানাল্লাহ, কত ক্ষমতা তার। অন্য আয়াতে তিনি বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর, তোমাদের কেউ যদি খেয়ানত করে, চোখ দিয়ে রাস্তা দিয়ে হাঁটেন, কোন নারী হাঁটতেছে বেগানা, সে যদি দেখে, হয়তোবা কেউ যেটা দেখলো না সেটাও কে দেখে, তিনি জানেন। খাইনাতাল আয়ুন, যদি চোখ খেয়ানত করে, এটা অমা তুকফিস সুদূর, অন্তরে কি তোমরা গোপন করো সেটাও তিনি জানেন। সুবহানাল্লাহ, তাকে ফাঁকি দেয়া সম্ভব না। এজন্য আমরা তার কাছে মাফ চাই, অনেক গুনাহ করে ফেলেছি, তিনি যেন দয়া করে মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমরা দোয়া করতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এরপরে তিনি বলছেন, ওয়া হুয়াল লাতীফুল খবীর, তিনি সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। সুবহানাল্লাহ। যে আয়াতটা এর ব্যাখ্যা এনেছি, সেখানে তিনি এইটাও বলেছেন যে তোমরা যে কখনো কখনো বীজা দানা কিংবা শুকনো দানা জমিনে বপন করো, কোনটার কি গাছ হয়, কোনটা হবে কোনটা হবে না, সেই খবরও আমি রাখি। এটা তারা বুঝালেন। যেমন আমরা যে শস্য বপন করি, কোনোগুলো ভিজা থাকে, কোনোগুলো কি শুকনা থাকে।
কোনটা কোথায় বললো? ধরেন সরিষার দানা, আমরা 1000টা দানা হয়তোবা ছিটিয়ে দিলাম, 1000টার একটার খবরও কি আর থাকে আমাদের? কোনটা কোন বরাবরে পড়ছে, শুকনা কি ভিজা, গাছ হবে কি হবে না, আল্লাহ তাআলা এই খবরটা আমার আছে। বিস্ময়কর তিনি। এমন একজন আল্লাহর গোলাম হতে পেরে আমরা খুশি না বেজার? এমন একজন আল্লাহ পেয়ে আমরা খুশি না বেজার? চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। সর্বশেষ আয়াতে চলে এলাম। আল্লাহ তাআলা 104 নম্বর আয়াতে বলেন, কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসিহি ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম, তোমাদের কাছে এলো, বাসাইর, চাক্ষুষ প্রমাণ দলিলগুলো এসেছে, মির রাব্বিকুম, যত দলিল আছে কার পক্ষ থেকে আসে? কোরআন এসেছে কার পক্ষ থেকে? নবী আসছেন কার পক্ষ থেকে? আসমান জমিনের যত প্রমাণ কার পক্ষ থেকে এলো? তো তিনি বলছেন তোমাদের রবের পক্ষ থেকে প্রমাণ এসেছে। ফামান আবসারা ফালিনাফসিহি, এই দলিলগুলো যারা গ্রহণ করবে এটা তার নিজের জন্যই গ্রহণ করলো। আল্লাহর প্রতি ঈমান আনলে লাভ কার? আল্লাহর না ব্যক্তির? আল্লাহর না ব্যক্তির? চিৎকার করে বলুন। কিন্তু কেউ যদি আল্লাহর প্রতি ঈমান না আনে, আল্লাহর কোনো লস নাই। তো আল্লাহ তাআলা ওই কথাটাকে এভাবে বললেন, ফামান আবসারা ফালিনাফসি, যে ব্যক্তি দেখলো, দেখে ঈমান আনলো, এটা সে তার নিজের জন্যই করলো। পক্ষান্তরে মান আমিয়া ফালাইহা, কেউ যদি দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, এমন লোক আছে না? না, দেখেও কি দেখেন আল্লাহর সৃষ্টি, দেখেও আল্লাহরে বিশ্বাস করে না, এত সুন্দর করে বলার পরও ঈমান আনে না। আল্লাহ তাআলা বলেন, ফালাইহা, যে মানবে না, দেখেও দেখবে না, এটার দায়ভার কার? আল্লাহ। দায়ভার কার? যে মানে না তার, যে দেখে না তার। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জিন এবং মানুষদের বিশাল একটা অংশকে জাহান্নামের জন্য বানায় রাখছি। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। কিসের জন্য? জাহান্নামের জন্য। এরা কারা? শুনুন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের পরিচয় হচ্ছে তাদের অন্তর আছে, অন্তর দিয়ে বুঝেও বোঝেন, আছে না? না এরকম। ওয়ালাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, দেখে, দেখো দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, শোনে, শুনেও শোনে না। এবার তিনি বলছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চার ভাইয়া জন্তুর মতো, পশুর মতো। বালহুম আদাল, বরং তার চেয়েও খারাপ। কারণ পশুর বিবেক আছে। কোন কুকুর যদি কারো কাছ থেকে খাবার পায়, সন্ধ্যা হলে পরে তার যদি দেখা পায়, দেখা যায় লেজটা নাড়িয়ে মাথাটা নয় দিয়ে তার প্রণাম জানায়, আছে না? নাই? কিন্তু এরকম বহু জানোয়ার আছে, মানুষরূপী জানোয়ার, সারা জীবন আল্লাহর দেয়া নাজ নিয়ামত খেলো, তার জ্ঞান দিয়ে পড়াশোনা করে, বড় চাকরি করলো, ব্যবসা করলো, বিরাট বিরাট বাড়ি করলো, এরপরও তার মনিবকে চিনে একটা সেজদা দেয় না। এরকম যারা, এরা ওই পশুর চেয়েও কি খারাপ। বালহুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ তাআলা বলেন এরাই হলো গাফেল। তো এখানে তিনি বলছেন, যে ব্যক্তি দেখো দেখলো না, এর দায়ভার তার। ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ, আমি তাদের উপরে কোনো হেফাজতকারী না,
যা, তোর দায়িত্ব কি, তোর উপরেই দিয়ে দিলাম, আদালতে আখেরাতে ওর কোনো অভিভাবক নাই। আলোচনা প্রায় শেষ হয়ে এসেছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। কোন সূরা থেকে? আনআম। কোন সূরা? কত থেকে কত? 101 থেকে 104। 101, 2, 3, 4, মাত্র কয় আয়াত? 4 আয়াত। ব্যাখ্যা করলে